ওয়েলকাম টু জয়দেবতা ইউটিউব চ্যানেল পার্ট 4 গ্রীষ্মকালে বিকেলে কালবৈশাখী। গ্রীষ্মকাল সম্পর্কিত প্রতিটা ভিডিও কেমন লাগছে, যদি আপনাদের ঐকান্তিক যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার প্রথমে আপনার কাছে প্রতিটা পার্টের গ্রীষ্মকালের ভিডিও প্রতিটা পার্ট হিসাবে যেন চলে আসে সবার প্রথমে। এছাড়াও বিভিন্ন রকম কবিতাও আসে, তার জন্য ওই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এছাড়াও একটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যায়। এছাড়াও কেমন লেগেছে এই কবিতা সম্পর্কিত ভিডিও এবং গ্রীষ্মকালীন সম্পর্কিত প্রতিটা ভিডিও এবং বৃষ্টির দিনে বৃষ্টির রস বা বৃষ্টির মরাম যে ভিডিওগুলি দেওয়া হয়, সেই ভিডিওগুলি আপনাদের ঐকান্তিক এবং একত্রীয় কেমন লেগেছে তা জানাবেন কমেন্ট বক্সে। সবার কমেন্ট পড়া হয়। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের টপিক গ্রীষ্মকালের বিকেলে কালবৈশাখী। বলতে গেলে সবার প্রথমে বলতে হয় গ্রীষ্মকালের তীব্র রোদ যখন প্রকৃতি ক্লান্ত হয়ে পড়ে, ঠিক তখনই হঠাৎ করে মেরে কালবৈশাখীর দেখা। আকাশ ধীরে ধীরে ঘন মেঘে ঢেকে যায়, বাতাসে শুরু হয় দমকা প্রবল হাওয়া, ঝড়, বৃষ্টি, সাথে শিলাবৃষ্টিও। গাছের পাতা কাঁপে, পাখিরা উড়ে বেড়ায় এবং আর কিছুক্ষণের মধ্যে নেমে আসে এক ধূম্র আঁধার। বজ্র, বিদ্যুৎ ও গর্জনের সঙ্গে নেমে আসে প্রবল ঝড়, তার পাশাপাশি নামে বৃষ্টি ও কখনো কখনো এই বৃষ্টির সাথে এক বরফের কণা এরকম জলীয় বাষ্পকে সম্পৃক্ত করে এটি শিলাবৃষ্টি নামেও ভূজগতে পড়ে। এছাড়াও এই ঝড় একদিকে যেমন ধ্বংস আনতে পারে, তেমনি তো কৃষকের জমিতে স্বস্তিও নিয়ে আসে। কালবৈশাখী প্রকৃতির এক আশ্চর্য রূপ, যা গ্রীষ্মের একঘেয়ামি ভেঙে আনে নতুন সচেত, যেন প্রকৃতির উদারতা, প্রকৃতির প্রেম এক উদারতা প্রবল দৃশ্যকে ফুটে তোলে। তাছাড়াও প্রকৃতির এক মর্মরতা এবং প্রকৃতির গাছপালা শুকনো সতেজকে আরও সতেজ এবং সব জিনিসপত্রকে, কৃষকের জমিতে চাষ করা সব জিনিসপত্রকে সতেজ এবং উন্নত বা নতুনভাবে করতে এই কালবৈশাখী এক অন্যতম প্রচেষ্টা। প্রকৃতির দানে কৃষকও পায় এক বন্ধুর আশ্বাস। গ্রীষ্মকাল মানে প্রচণ্ড রোদ, উষ্ণতা ও ক্লান্তিকর পরিবেশ। দিনের শেষে বিকেলবেলায় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে, ঠান্ডা বাতাস বইতে শুরু করে, পাখিরা গাছে আশ্রয় নেয়, গৃহস্থেরা জানলা দরজা বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় যে প্রাকৃতিক ঝড় বদল হয় তাই হলো কালবৈশাখী। আকাশে গর্জন, বিদ্যুৎ, চমক আর সঙ্গে আসে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি। কখনো কখনো শিলাবৃষ্টিও হয়। শহরে থেকে গ্রামে সবাই এই প্রচণ্ড দুর্দশায় প্রাকৃতিক ঘটনায় অবাক হয়। যদিও কালবৈশাখী অনেক সময় গাছপালা ভেঙে দেয়, কাঁচা ঘর ভেঙে দেয়, তবুও তা আমাদের প্রাকৃতিক অপরূপ ও প্রাণবন্ত দিককে প্রকাশ করে। এই ঝড় একদিকে যেমন কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ, অন্যদিকে আমাদের মনকে এক উদারতা প্রকৃতির এবং প্রকৃতির অসীম শক্তির স্মরণ করিয়ে দেয়। যেমন প্রকৃতিতে এক অনৈকর এবং অস্মরকর যে পরিবেশ দেখতে পাওয়া যায়, যা এই কালবৈশাখীতেই দর্শন করতে পাওয়া যায় বা প্রকৃতির এই গাছপালার উদারতা প্রবেশ করতে দেখতে পাওয়া যায়। এছাড়াও বৃষ্টির প্রভেদকে গাছপালা, ফুল, ফল এক উদারতা প্রকৃতির দৃশ্যে এক কাল্পনিক দৃশ্য অঙ্কিত হয়, যা দেখতে এক অসীম স্বরূপ। গ্রীষ্মকালের বিকেলে কালবৈশাখী মানে গরম ও ক্লান্তিকর পরিবেশ। রোদের তাপে যখন প্রাণ হাঁসফাঁস করে, ঠিক তখনই বিকেলের দিকে হঠাৎ আরো কালো মেঘ ঢেকে যায়, ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, গাছের পাতা দুলে ওঠে, ধীরে ধীরে ওই বাতাস জুড়ে যায় গর্জনে, বিদ্যুৎ চমকে আর প্রবল বৃষ্টিতে। এই ঝড়কে যে কালবৈশাখী বলা হয় তা আমরা আগেও জানি, বলা হয়েছে। এটি কখনো কখনো শিলাবৃষ্টি বা বজ্রবিদ্যুৎ বা বজ্রপাতের ন্যায়ও
উঠতে দেখা যায়। যদিও এই ঝড় গাছ পড়ে যায়, মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, কাঁচা ঘর ভেঙে যায়, তবুও এই পরের ঠান্ডা হাওয়া আমাদেরকে এবং গ্রামের মানুষজনকে, শহরের মানুষজনকে, মরুভূমির এবং যেখানে যার বাড়ি সেই মানুষজনকে স্বস্তি দেয়। কৃষকেরা এই বৃষ্টিতে অনেক সময় আশীর্বাদ হিসাবে গ্রহণ করে, কারণ কালবৈশাখী মানেই ঝড়, বৃষ্টি, বাদল, পোকার উৎপাত এবং প্রকৃতির এক উত্তাল রূপ। তাই প্রকৃতির এই উত্তাল রূপের জন্য ধান উৎপন্ন হতে পারে, বিভিন্ন রকম প্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়। কৃষিকাজেও অনেক প্রভাব ফেলতে এই কালবৈশাখীর মাধ্যমে দেখা যায়। কালবৈশাখী প্রকৃতির এক অপরূপ ও ভয়াল সৌন্দর্য, যা বাংলায় গ্রীষ্মকালকে করে তোলা বিশেষভাবে স্মরণীয়। এই স্মরণীয় প্রাকৃতিক দিক থেকে, বৈষম্যের দিক থেকে এবং মানুষ দিক থেকে। গ্রীষ্মকালের দুপুরের পর তীব্র রোদ ও গরমে প্রকৃতি ক্লান্ত হয়ে পড়ে। তখন বিকালের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়, বাতাসে শুরু হয় দমকা হাওয়া, গাছেরা পাতা কাঁপে, পাখিরা উড়ে বেড়ায়, আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসি এক ধূম্র আঁধার। বজ্রবিদ্যুৎ ও গর্জনের সঙ্গে নামে প্রবল ঝড় ও বৃষ্টি, কখনো কখনো শিলাবৃষ্টিও হয়। এই ঝড়কে বলা হয় কালবৈশাখী। এটি সাধারণত মার্চ মাসে বা মে মাসে মধ্যে দেখা যায়। এর ঘন্টায় 40 থেকে 60 কিমি বেগে যেতে পারে, কখনো কখনো 100 কিমি বেগেও পৌঁছাতে পারে। যদিও এই ঝড় অনেক সময় ধ্বংসাত্মক হয়, তবে এইটি কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ এর বৃষ্টিপাত ধান, পাট, চা চাষের জন্য উপকারী ভূমিকা পালন করে। এছাড়াও গরমের হাত থেকে সাময়িক শক্তি দেয় এবং প্রকৃতিকে রুদ্র করার এই কালবৈশাখী ভিন্নভাবে ক্রমবৃদ্ধ করে। যদিও এই ঝড় মানুষকে এক পাকা বাড়িকে ধ্বংস করতেও পারে, কিন্তু এই ঝড় তার স্বাবলম্বী প্রক্রিয়া দ্বারা এটি করতে আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হওয়ার পরে একটি সাময়িক শক্তি প্রদান করে এই ঝড়, যা কালবৈশাখী প্রাকৃতির এক আশ্চর্য, যা গ্রীষ্মের মধ্যে সামগ্রীয় ভেঙে আনে নতুন সাংগীতিক সংযততা। Thanks for watching. Please like, share, subscribe and comment.